প্রিয়জন আপন মানুষের সাথে থাকলে কখন যে সময়টা শেষ হয়ে যায় সত্যি কথা বলতে বোঝাই যায় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বোনের বাসায় চট্টগ্রামে ৮ দিন ছিলাম, আর এই ৮ দিন যে কিভাবে কেটে গেল এতটুকুও বুঝতে পারিনি। আর এই ৮ দিনের মধ্যে একদিন মনে হয় আমরা বাসায় ছিলাম, মানে পুরো দিনটা। তাছাড়া আমরা বেশিরভাগ সময় কিন্তু ঘুরতে যেতাম। চট্টগ্রামে যেহেতু ফার্স্ট টাইম এসেছি, এছাড়া এর পরে আর কখন আসবো কোনোই ঠিক নাই, এই জন্য অনেক জায়গা ঘুরেছি আমরা। চট্টগ্রামের পতেঙ্গায় গিয়েছিলাম, এরপরে এই তো একটা বড় শপিং মলে গিয়েছিলাম। এছাড়াও আমার বোন সামুদ্রিক মাছ, সামুদ্রিক ইলিশ আরো কত কি যে খাইয়েছে। আসলে পরিবারের সাথে যখন থাকি ভিডিও করতে ইচ্ছেই করে না, এই জন্য আমার কাছে খুব একটা ভিডিও ফুটেজ নাই, তবে যতটুকু আছে সব মিলিয়েই আজকে আমি আপনাদের সাথে কিছুটা শেয়ার করব। আমার ছোট বোন অনেক মজার পুডিং, কেক এছাড়া অনেক মজার মজার নাস্তা বানাতে পারে, সবকিছুই আমাদেরকে বানিয়ে দিচ্ছে। আর এই তো আমি বসে বসে খাচ্ছি। আমি মূলত বরাবরই অলস, এই জন্য এই তো আম্মুর ওখানে গেলেও কিন্তু আমি বসে বসে খাই, আর বোনের বাসায় এসেছি এখন এখানেও কিন্তু বসে বসেই খাচ্ছি। তো যাই হোক, এই তো বাচ্চা কাচ্চারা সারা দিন অনেক আইসক্রিম, জুস, চকলেট খাচ্ছে। তারপরেও আমার বোনের জামাই সন্ধ্যার পরে যখন অফিস থেকে আসবে, তারপরেও এই তো বাচ্চাদের জন্য প্রতিদিন চকলেট, আইসক্রিম, জুস নিয়ে আসবে। আর এই তো বাচ্চা কাচ্চারা এইগুলো দেখে কিন্তু ভীষণ খুশি হয়। আর এই তো আমার বোন ফ্রিজ থেকে সামুদ্রিক ইলিশ বের করেছে, আজকে ইলিশ মাছ রান্না করবে। এই তো ইলিশ মাছগুলোকে কেটে খুব ভালোভাবে ধুয়ে এখন আম্মু হাত দিয়ে মাখিয়ে ইলিশ মাছ রান্না করবে। আম্মুর হাতের ইলিশ মাছ রান্না খেতে অনেক বেশি ভালো লাগে, এই জন্য আমরা দুই বোন বললাম আম্মু তুমি রান্না করো। আর এই তো আম্মু ইলিশ মাছ হাতে মাখিয়েই রান্না করবে, আর হাতে মাখিয়ে ইলিশ মাছটাই খেতে বেশি ভালো লাগে। আর এই তো আম্মু সব মশলা দিয়ে খুব ভালোভাবে ইলিশ মাছগুলোকে মাখিয়ে নিচ্ছে। হাতে মাখিয়ে ইলিশ মাছ খেতেই বেশি ভালো লাগে। এরপর এই তো সামুদ্রিক এই মাছটাও আজকে রান্না করবে। এর আগে আমি কখনো এই মাছ খাইনি, আবার দেখিও নি। মাছগুলো কিন্তু আমার বোন আজকে রান্না করেছে, আমরা যেহেতু কখনো রান্না করিনি, খাইনি, এই জন্য বললাম তোমার হাতেই খাবো সামুদ্রিক মাছগুলো। আর এই তো সামুদ্রিক মাছগুলো আমার বোন রান্না করেছে, আর মাছের কালারটা দেখে কিন্তু অনেক বেশি ভালো লাগছে, আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এরপরে এই তো মুরগির মাংস রান্না করে নিচ্ছি, আর এইটা কিন্তু আমার আম্মুর বাসায় পালা মুরগির মাংস ছিল। আমার আম্মু কয়েকটা শখ করে মুরগি পেলেছিল, আর এই তো আজকে মেয়ের জন্য কিন্তু নিয়ে এসেছে এত দূরে। আসলে মায়েরা তো এমনই হয়, একা একাই কোনো কিছুই খেতে পারে না, এত দূরে তারপরেও কিন্তু মেয়ের জন্য নিয়ে এসেছে। আর এই মুরগির মাংসটা খেতে যে এতটাই টেস্ট কি বলবো, বাজারে তো অনেক কিছু টাকা দিয়ে কিনে পাওয়া যায়, কিন্তু এই মুরগির মাংসের মতো এত মজা, এত টেস্ট মনে হয় হবে না। আমার বোনের জামাইও কিন্তু খেয়ে অনেক বেশি মজা পেয়েছে, সে তো অনেক বেশি পছন্দ করেছে। আসলে এই মুরগির মাংসের মধ্যে কিন্তু মায়ের ভালোবাসা আছে, যেহেতু আমার আম্মু অনেক ভালোবেসে যত্ন করে শখ করে পেলেছে, এই জন্য। তো যাই হোক, মুরগির মাংস কিন্তু আমি রান্না করেছি। আমার ছোট বোন বলছে আপু তোমার হাতের মুরগির মাংস খেতে বেশি ভালো লাগে, তুমি রান্না করো, এই জন্য আমি রান্না করলাম। আজকে কিন্তু আমরা তিনজনে তিন রকমের রান্না করেছি। আম্মু ইলিশ মাছ রান্না করেছে, আমি মুরগির মাংস রান্না করেছি, আর আমার বোন সামুদ্রিক মাছ রান্না করেছে। আজকের সব রান্নাগুলো অনেক মজা হয়েছিল। দুপুরের খাবার খেয়ে আমরা একটু রেস্ট করে রেডি হয়ে এই তো এখন আমরা পতেঙ্গায় চলে এসেছি। চট্টগ্রামের পতেঙ্গার কথা অনেক শুনেছি, এছাড়া ছবিতে ভিডিওতে অনেক দেখেছি, কিন্তু এই তো আজকে দেখলাম, সত্যি কথা বলতে অনেক বেশি সুন্দর। আমাদের সবার কাছে চট্টগ্রামের পতেঙ্গা অনেক বেশি ভালো লেগেছে। আর এই তো আমার মেয়ে বায়না ধরেছে কাঁকড়া খাবে, কিন্তু কাঁকড়ার এখানে এসে সত্যি আমার অনেক বেশি গন্ধ লেগে গিয়েছে। দেখে কেমন লাগছে, খেতে তো পারবোই না, কখনো আমরা কাঁকড়া খাইনি, কিন্তু আমার মেয়ে অনেক শখ করছিল, এই জন্য ভাবলাম ওকে দিব আর আমিও একটু খাবো। কিন্তু আমি বললাম আমাকে এখানে অনেক গন্ধ লাগছে, এছাড়া কাঁকড়াগুলো দেখেও কেমন লাগছে, আমি খেতে পারবো না। আমার কথা শুনে আমার মেয়েও খেলো না, এই জন্য। এরপরে আমরা সবাই মিলে পেঁয়াজু খেলাম। চট্টগ্রামের পেঁয়াজু নাকি অনেক বেশি বিখ্যাত, তবে চট্টগ্রামের পেঁয়াজু দেখে আমি একটু অবাকই হলাম। দেখতেই পাচ্ছেন এইরকম ছোট ছোট পেঁয়াজু চট্টগ্রামের নাকি। আমরা তো গোল গোল করে পেঁয়াজু বানাই, আর ওই রকম ভাবেই দেখেছি, কিন্তু এরকম ছোট ছোট কখনো পেঁয়াজু দেখিনি, তবে খেলাম, ভালোই লেগেছে। পতেঙ্গার অপোজিটে কর্ণফুলী টানেল ছিল, সেটাও দেখলাম, ভিতরে ঢুকিনি। আসলে আমাদের যেতে যেতে কিন্তু সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর এখন কিন্তু রাতও হয়ে গিয়েছে, এই জন্য। আর এই তো আজকে কিন্তু আমরা সবাই মিলে অনেক বেশি ক্লান্ত, প্রতিদিনই কোথাও না কোথাও ঘুরতে যাচ্ছি, তেমন কোনো রেস্ট হচ্ছে না, এই জন্য আজকে বাসায় থাকবো। আর আমার ছোট বোন বলছে তোমরা আমার বাসায় এসেছো, কিন্তু আমি তোমাদেরকে তেমন কোনো রান্না করে খাওয়াতেই পাচ্ছি না, যেহেতু তোমরা ঘুরেই বেড়াচ্ছ, এই জন্য আজকে তোমরা বাসায় থাকবার, অনেক মজার মজার রান্না করব, মজা করে খাবো, অনেক গল্প করব বাসাতেই। এই জন্য সব মিলিয়ে আসলে আজকে আমরা কোথাও ঘুরতে যাইনি, বাসায় আছি। আর এই তো আজকে রান্না করেছে গরুর মাংস, রোস্ট,
ডিম ভাজা, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা, চিংড়ি মাছ, পোলাও। তো সারাদিন অনেক গল্প করতে করতে এই তো সবকিছু রান্না হয়ে গিয়েছে। এই তো প্রথমে একটা প্লেট খুব ভালোভাবে সাজিয়ে নিল, এখন নিচতলা এক ভাবিকে দিয়ে আসবে। আসলে সবাই মিলে মিলেমিশে থাকলে অনেক বেশি ভালো লাগে, আর আমার বোনের এই জিনিসটা অনেক বেশি ভালো লেগেছে। দেখলাম সবাই মিলে, মানে পুরো বিল্ডিং এর সবাই মিলে অনেক মিলেমিশে থাকছে তারা। তো যাই হোক, এই তো এখন আমরা সবাই মিলে খাবার খাচ্ছি, আর সব রান্নাগুলো অনেক বেশি মজার হয়েছিল। এরপরে আমার আম্মু আন্ধোসা, তারপরে তাল বড়া বানিয়েছিল, এছাড়া দুধ ডাল বানিয়েছিল। আম্মু কিন্তু বাসা থেকে সবকিছু নিয়ে এসেছিল জামাই মেয়েকে খাওয়াবে এই জন্য, কিন্তু সময়ের জন্য কিছুই বানিয়ে দিতে পারছিল না, ওই জন্য আজকে কিন্তু বানিয়ে দিয়েছে। আম্মুর হাতের আন্ধোসা আর দুধ ডাল, মানে তালের যেটা পায়েস বলে না আর কি, সেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর এই তো এইটা আরেক দিনের ভিডিও ছিল, আমার বোনের মেয়েকে আমার মেয়েকেই সাজিয়েছে। দেখ, এই তো যারা মনিকে বউ সাজিয়েছে, এইটা একটা ছোট্ট কিউট বউ। আসলে ছোটবেলাটা কিন্তু এইরকমই মজার কাটে, আমরাও কিন্তু ছোটবেলাতে এইরকম করে সাজিয়ে দিতাম, অনেক মজা করতাম। আর এখন আমার মেয়ে, আমার বোনের মেয়ে এরকম করছে। সত্যি কথা বলতে এদের মধ্যে কিন্তু আমরা আমাদের ছোটবেলা দেখতে পাই, আর এই জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, আজকে কিন্তু আমরা চট্টগ্রামের আখতারুজ্জামান শপিং মলে যাব। তো সবাই মিলে রেডি শেডি হয়ে ওইখানে গিয়ে দেখি শপিং মলটা বন্ধ। এইটা দেখে তো আমাদের অনেক বেশি মন খারাপ হয়ে গেল। তবে আমার বোন যেহেতু বেশ অনেক বছর থেকে এই চট্টগ্রামে থাকে, ওই জন্য ও তো সবকিছুই চিনে। তো পাশেই নাকি লাকি প্লাজা শপিং মল আছে, তো ওইখানে সবাই মিলে গেলাম। তো ওইখানে গিয়ে একটু ঘুরে ঘুরে সবকিছু দেখলাম, এরপরে যা যা আমাদের টুকিটাকি বাজার করার সবকিছু নিলাম। আর এই তো বাচ্চা কাচ্চার ক্ষুধা লেগে গিয়েছে, তো এখন আমরা সবাই মিলে কিছু খেয়ে নেবো, এই জন্য এইখানে আসলাম। আমরা কি কি খাবো অর্ডার দিয়ে এই তো নিয়ে চলে গেলাম উপরে, আর এখন আমরা সবাই মিলে খেয়ে নেব। বাচ্চা কাচ্চারা চিকেন বার্গার খাবে, আর আমরা স্যান্ডউইচ খাবো। আর এই তো খাবার খেয়ে আমরা সবাই মিলে বাসায় চলে যাব। বোনের বাসায় 8 দিন থাকলাম, কিন্তু এখনো কিন্তু অনেক অনেক জায়গা চট্টগ্রামের ঘোরা বাকি আছে। আসলে দেখলাম চট্টগ্রামে কিন্তু ঘোরার মতো অনেক জায়গা আছে, কিন্তু আমরা এত হাতে সময় নিয়ে এইবার আসিনি, এই জন্য আর বাকিগুলো ঘুরতে পারলাম না। আর এই 8 দিনের মধ্যে আমরা কক্সবাজারও গিয়েছিলাম, আর ওইখানে 2 দিন ছিলাম। তো অবশ্যই পরের ভিডিওতে কক্সবাজার, হিমছড়ির এইগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বোনের বাসায় আমরা সবাই মিলে অনেক সুন্দর সময় কাটিয়েছি, আর এইগুলো কিন্তু স্মৃতি হয়ে সারা জীবন আমাদের মাঝে থেকে যাবে। পুরো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।